অলজিব্রার গতকাল আমরা মডেল নাম্বার 1-এর 4-এর দাগের 5 পর্যন্ত করাইছি। আজ 4-এর দাগের 6 থেকে স্টার্ট করা, ঠিক আছে? দেখো কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 6, ABC চতুর্ভুজের ABCD 4টি কোণের অনুপাত দেওয়া আছে 1:4:5:2 হলে, ঠিক আছে, ABC কি একটি চতুর্ভুজ। দেখো কি প্রমাণ করতে বলেছে, বলছে কি ABC কি চতুর্ভুজ হবে, আর কি দেওয়া আছে, কোণের অনুপাতটা দেওয়া আছে, ঠিক তো? তো দেখো একদম সাধারণ অঙ্ক, কোনো টেনশন নেবে না। কি বলছে দেখো, কি বলেছে, একটা চতুর্ভুজ। তো প্রথমত একটা চতুর্ভুজ আঁকা হলো, এটা চতুর্ভুজ যে কোনো আকৃতির, এটা ABCD, ঠিক আছে। অনুপাত, কোণের অনুপাত দেওয়া মানে কিছু না কিছু বাদ থাকে, ঠিক আছে। তো বাদ আছে, মনে করে যদি এখান থেকে বাদ আমরা ধরি 1, ঠিক আছে, তাহলে কি হবে, এটা 1x, এটা 4x, এটা 5x, এটা তোমার 2x। কি অনুপাত থেকে x বাদ যদি থাকে তাহলে প্রথম কোণের মান 1x, bx, 5x, 2x, ঠিক আছে। আমাকে কি প্রমাণ করতে বলা হচ্ছে, দেখো ABC কি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হবে কি, যে কোণ A প্লাস কোণ C 180 ডিগ্রি, তার মানে কি যে বিপরীত কোণগুলোর যোগফলগুলো 180 ডিগ্রি। তার মানে আমরা এটাও দেখাতে পারি, ঠিক তো? এইটা দেখাতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা। হলে কি হবে, আমাদের এই চতুর্ভুজটি ABC যে চতুর্ভুজ, এটি ঠিক একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি বলছি, প্রথমে যেহেতু অনুপাতে দেওয়া আছে তার মানে কিছু না কিছু বাদ আছে, ঠিক না? তো ধরি কোণের অনুপাত থেকে x বাদ আছে, ঠিক তো? যদি x বাদ থাকে তাহলে দেখো A কোণের মান কত হবে, 1x, B কোণের মান 4x, C কোণের মান 2x, আর C কোণের মান 5x, আর C কোণের মান তোমাদের D কোণের মান হলো x। আমরা কি জানি, এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের 4টি কোণের যোগফল কত হয়, 360 ডিগ্রি। তাহলে বলা যাবে যে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D সমান 360 ডিগ্রি। দেখো A কোণের মান কত, 1x, B কোণের মান 4x, C কোণের মান 5x, 2x = 360। তাহলে কি হলো, দেখো এখানে যদি যোগ করা হয়, যোগ করা হলে কত হয়ে যাবে তোমাদের, দেখো এখানে 5, 5 এ 10, 10 2 12, কত হয় সেগুলো আমাদের, 12x = 360, x = 360/12, 3×12 তাহলে x এর মান কত পাওয়া গেল, 30, ঠিক তো? দেখো এইখানে যদি আবার আমরা x এর মানগুলো বসাই, এখানে বসাই, তাহলে কি হবে আমাদের, A কোণের মান কত, 1 × 30 মানে তোমার 30 ডিগ্রি, B কোণের মান কত, 4 × 30 মানে 120 ডিগ্রি, C কোণের মান কত হবে, 5 × 30, 5 × 15, D কোণের মান 2 × 30 60 ডিগ্রি। দেখো এরপরে কি প্রমাণ করতে বলেছে, ABC একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এখানে যদি আমাদের ছবিটাতে কি বুঝতে পারছি, A আর C পরস্পরের বিপরীত, B আর D পরস্পরের বিপরীত। তাহলে দেখো না, যদি করা হয় A প্লাস C, তাহলে A প্লাস C যদি করা হয়, A কোণের মান 30 ডিগ্রি, C কোণের মান 150 ডিগ্রি, তাহলে কত হবে, 180 ডিগ্রি, ঠিক আছে। এরপরে B প্লাস D সমান কি করা যাবে, দেখো 120 + 60 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল, 180 ডিগ্রি। দেখো আমি প্রথমে প্রমাণ করতে বলেছিলি যে যদি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে বলা হয় তাহলে বিপরীত কোণগুলোর যোগফল কত দেখাতে হবে, 180 ডিগ্রি। তাহলে এটা আমাদের আসে গেল। তখন এখানে একটু লিখে দেব যে চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের
যোগফল কত ডিগ্রি 180 ডিগ্রি হওয়ায় এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ ঠিক তো বোঝা গেল। বাস 4-7 কি বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ও এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, দেখো কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তো প্রথম একটা বৃত্ত আঁকা যাক যার কেন্দ্র ও। এবি একটি কি যা এবি একটি যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে অঙ্কিত একটা স্পর্শক বি বিন্দুতে। ঠিক আছে, বর্ধিত ও এর সঙ্গে সি বিন্দুতে মনে দেখো ও এ বলতে এটা যদি বর্ধিত করা হয় তাহলে স্পর্শকটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম দেওয়া আছে সি। ঠিক আছে, এ সি বি এই কোণের মান তোমাদের দেওয়া আছে 36 ডিগ্রি। তাহলে কিসের মান খুঁজেছে ও এ বি অর্থাৎ এই কোণের মানটা বাইর করতে বলা হচ্ছে। এই কোণের মান কত পড়ে কি? তো দেখো আমরা কি জানি বি বিন্দুতে বিসি একটি স্পর্শক পড়ে কি নেই স্পর্শক। যদি স্পর্শক হয় তাহলে এই কোণের মানটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি সমান 90 ডিগ্রি হল। ঠিক কি নেই? এবার দেখো কি দেওয়া আছে এ সি বি এর মান দেওয়া আছে। কোণ এ সি বি এর মান দেওয়া আছে কত 36 ডিগ্রি। আমাদের এই কোণের মানটা বার করতে বলেছে। দেখো এখানে একটা লক্ষ্য করে যে এ বি সি একটি কি বলে ত্রিভুজ বটে। তাহলে ত্রিভুজ আমাদের কি কোণের মানটা বার করতে বলছে ওটা লিখে দেয় ও এ বি কোণের মানটা বার করতে বলা আছে। এটাই তো কোশ্চেন। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে বলা যাবে এই তিনটি কোণের যোগফল কত হয় ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত 180 ডিগ্রি। অর্থাৎ বলা যাবে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ সি এ বি 180 ডিগ্রি। দেখো এই কোণের মান আমরা জানি 90, এই কোণের মান জানি আমরা 36 ডিগ্রি, এটার মান জানি না, এটার মানেই বাইর করতে হবে। দুটার যদি যোগ করা হয় 6 9 3 12 তো হবে কোণ সি এ বি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো কোণ সি এ বি সমান কত হবে 180 মাইনাস 126। কোণ সি এ বি সমান কত বলা যাবে 6 4 3 3 কত হলে 5। ঠিক তো এত ডিগ্রি। তাহলে কোণ সি এ বি এর মান কত ডিগ্রি এত ডিগ্রি। সি এ বি বলতে এটা যা বোঝায়, ও এ বি বলতে ওটাই বোঝায়। অর্থাৎ বলা যাবে কোণ ও এ বি সমান কোণ সি এ বি সমান কত ডিগ্রি 54 ডিগ্রি। তাহলে কত কোণ ও এ বি সমান কত ডিগ্রি 54 ডিগ্রি। এটা অ্যান্সার। বাস দেখো আবার চলে আসছি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে 2 sin θ cos θ = 1 হলে sin θ - cos θ এর মান কত। ঠিক তো না sin θ - cos θ এর মান কত। এই অঙ্কটা করব কেমন হবে দেখো। প্রথমে আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। এই সূত্রটা কাজে লাগায় অঙ্কটা করা হয়। ঠিক আছে, প্রথমে যেটা দেওয়া আছে কি 2 sin θ cos θ = 1। ঠিক তো, তাহলে মান বার করতে বলেছে। তো আমরা জানি কি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, এটা জানা আছে। তো এখানে আমাদের কেমন আকার আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক তো, a স্কয়ার প্লাস b স্কয়ার আমাকে কিসের মান বার করতে বলেছে। তো এখানে দেখো এখানে সাইনটাকে যদি মনে মনে ধরা হয় a আর কোসটাকে b, তাহলে কি আছে আমাদের এখানে বার করতে বলেছে a - b। তো দেখো এখানে sin স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র a - b তার হোল স্কয়ার
প্লাস 2ab, এটা একটা হয়, আবার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক তো না? এখানে কিসের মান বার করতে বলা হয়েছে দেখো, সাইন থিটা মাইনাস কোস থিটা। সাইনকে কি বললি আমি, এটাকে যদি a ধরা হয়, এটাকে যদি b ধরা হয়, তাহলে কি হবে, a মাইনাস b এর মান বার করতে বলেছে, তাহলে আমাদের এই সূত্রটা লাগাতে হবে, ঠিক তো? দেখো এখানে যদি লাগাই a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab সমান 1। দেখো যদি লক্ষ্য করো অঙ্কটাতে, লক্ষ্য করো দেখো, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটার মান দেওয়া আছে কত, 1, তাহলে প্লাস 1 ইকুয়াল টু 1 সাইন স্কয়ার থিটা মাইনাস কন স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এই 1 কে একবার নিয়ে যাও, 1 মাইনাস 1 সাইন স্কয়ার থিটা মাইনাস কোস স্কয়ার থিটা তার হোল স্কয়ার সমান 0, বটে কেনে? দেখো এখানে স্কয়ার স্কয়ার আছে, তাহলে ওই পাশে গেলে রুট হবে, তো 0 রুট কি 0, সাইন থিটা মাইনাস কোস থিটা সমান কত, 0। এটা তোমাদের অ্যান্সার। দেখো এটারই মান খুঁজেছি, বাস। কোশ্চেন নাম্বার 8, ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে এত মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে উঠতে দেখো, তার থেকে ঘুড়ির দূরত্ব। দেখো কি বলেছে, মনে করে এটা মাটি, ইন্দ্রজিৎ এখানে দাঁড়াইছে, ইন্দ্রজিৎ এখান থেকে একটা ঘুড়ি দেখছে, এখানে কেমন হবে, এইভাবে দেখছে, কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, ঠিক তো? তাহলে বলেছে কি মাটি থেকে ঘুড়িটি কত উচ্চতায় উঠছে, কত উচ্চতায় উঠছে, দেখো 120 মিটার, ঠিক আছে? তো এইখানে কে ছিল, এখানে ছিল কি ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ ছিল কি নাই, ইন্দ্রজিৎ ছিল, ঠিক আছে? এবারে এখানে কে ছিল আমাদের, এখানে ঘুড়িটি, ঘুড়িটি ছিল, ঠিক আছে? মাটি থেকে ঘুড়ির উচ্চতা কত, 120 মিটার উচ্চতায় উঠছে, কত ডিগ্রি কোণে ইন্দ্রজিৎ দেখতে পেয়েছে, 60 ডিগ্রি কোণে। কি বার করতে বলছে, তার থেকে ঘুড়ির দূরত্ব, কার থেকে, ইন্দ্রজিৎ থেকে ঘুড়ির দূরত্ব, মানে এই অংশটার মান বার করতে বলছে, এই যে এটা। মনে মনে হবো এখানে কি 90 ডিগ্রি হলে এটা কি বলে, একটা অতিভুজ, মানে অতিভুজের মানটা বার করতে বলেছে। তো দেখো যদি করি, এটার নাম এ বি, মাটি থেকে ঘুড়ির উচ্চতা, কত কত, ব্র্যাকেটে এবি সমান 120 মিটার, ঠিক আছে কি না, ঠিক না? ঘুড়িটি কত ডিগ্রি কোণে উঠছে, ঘুড়িটি কত ডিগ্রি কোণে উঠছে, 60 ডিগ্রি কোণে। ঘুড়িটি উন্নতি কোণ ব্র্যাকেটে কোণ BCA সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে ইন্দ্রজিতের থেকে ঘুড়িটির দূরত্ব, তাহলে ইন্দ্রজিতের থেকে ঘুড়ির দূরত্ব কত, ব্র্যাকেটে AC সমান, এটা তো আমরা জানি নাই, পড়ে কিনা, এটার মান বার করতে বলেছে। মনে মনে একবার ভাবো, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ হচ্ছে ত্রিকোণমিতির কোণ অনুপাতে সাইন, তাহলে সাইন লাগাই অঙ্কটা, ঠিক তো? তাহলে দেখো যদি আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রে লাগাই, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে সাইন কোণ BCA সমান কি হয়, সাইন সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, তো লম্ব AB অতিভুজ AC, তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন কোণে, এই কোণের মান কত, 60 ডিগ্রি, AB এর মান কত, 120 ডিগ্রি, AC এর মান আমরা জানি না, সাইন 60 ডিগ্রির মান কত হয়, সাইন 60 ডিগ্রির মান কত হয়, √3/2। যদি এখানে √3/2 বসে, তাহলে কত হবে, 120/AC। কোণাকুণি যদি গুণ করা হয়, কোণাকুণি গুণ ক্রস গুণ, তাহলে কি হবে, এখানে দেখো AC সমান 120 × 2/√3, √3 উপর নিচে গুণ, √3/3, 3 4 12, তাহলে AC সমান কত,
80√3, এটা তোমাদের অ্যান্সার। তাহলে ইন্দ্রজিতের থেকে ঘুড়ির দূরত্ব কত? 80√3 মিটার। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? দুটি নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। ঠিক তো? কি কি দেওয়া আছে তখন যদি করি, দুটি নিরেট চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত মনে করো R1 অনুপাত R2 সমান 2 অনুপাত 3। দুটি চোঙের উচ্চতার অনুপাত কি দেওয়া আছে? H1 অনুপাত H2 সমান 5:3। কি বার করতে বলা আছে চোঙের? দেখো যদি করা হয়, প্রথম চোঙের ক্ষেত্রফল বাই দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে লিখে দেবে বক্রতলের ক্ষেত্রফল। দেখো চোঙের ক্ষেত্রফল, প্রথম চোঙ 2πr1h1 বাই 2πr2h2। ঠিক তো? দেখো 2π ক্যান্সেল, r1 বলতে 2, h1 বলতে 5, r2 বলতে 3, h2 বলতে 3। তাহলে 10/9, 10:9। তাহলে কি দুটি চোঙের ক্ষেত্রফলের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 10:9। বাস।